আর এবার দেখাবো আপনাদের সীমান্ত দিয়ে নাবালিকাকে অপহরণের ছক। ভারত নেপাল সীমান্তে সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নেপাল থেকে নাবালিকাকে অপহরণ, সীমান্ত পারাপারের সময় ধৃত মা এবং ছেলে। আরও একবার আপনাদেরকে জানাবো, নেপাল থেকে নাবালিকাকে অপহরণ, সীমান্ত দিয়ে নাবালিকাকে অপহরণের ছক। ভারত নেপাল সীমান্তে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্ত পারাপারের সময় ধৃত মা এবং ছেলে। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এসএসবির প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের থেকে একবার জানবো, বিশ্বজিৎ, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের থেকে আর কি কি তথ্য পুলিশ পেল? তারা কোথাকার বাসিন্দা, কি তাদের পরিচয়? 4 মাস আগে অরুণাচল প্রদেশ থেকে নেপালের ভোজপুরে গিয়েছিল এই মা ছেলে। সেখানে কিন্তু এই নাবালিকার সঙ্গে পরিচয় হয় এবং তারপরে এই নাবালিকাকে ফুসলিয়ে ভারত নেপাল সীমান্ত দিয়ে অরুণাচল নিয়ে যাওয়ার ছক। এবং তার মধ্যেই খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত কিন্তু এসএসবি জিজ্ঞাসাবাদের অসঙ্গতি পাওয়ায় এই 3 জনকে একেবারে আটক করা হয় এবং তারপরেই সমস্ত বিষয় উঠে আসে। যেখানে দেখা যায় মা এবং ছেলে তারা কিন্তু এই নাবালিকাকে একেবারে অপহরণ করে অরুণাচল প্রদেশ নিয়ে যাচ্ছে এবং গোটা ঘটনায় এসএসবি জিজ্ঞাসাবাদে অসঙ্গতি পাওয়ায় খড়িবাড়ি পুলিশকে তুলে দেয়। এবং এসএসবি কিন্তু যেটা জানতে পারে যে 4 মাস আগে এই গোটা চক্র কিন্তু চলছিল। নেপালের ভোজপুরে গিয়ে এই নাবালিকার সঙ্গে পরিচয় হয় এবং সেখানে কিন্তু বিয়ে প্রস্তাব দিয়েছিল ছেলে এবং তারপরে একেবারে অপহরণ করে এই নাবালিকাকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনা এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত শঙ্কর রায় এবং শান্তি রায় দুজনেই অরুণাচল প্রদেশের বাসিন্দা। কিন্তু দুজনের কাছেই নাগরিকত্ব উঠে এসেছে, অর্থাৎ অরুণাচল প্রদেশেও তাদের আইডেন্টিটি কার্ড রয়েছে এবং নেপালের আইডেন্টিটি কার্ড রয়েছে। একেবারেই